সম্মানিত সুধীমণ্ডলী, আসলে বক্তৃতা জমে না যদি নির্বাচনী মঞ্চ না হয়, আর যদি আন্দোলন না হয়, তাহলে আর বক্তৃতা কিসের? এই বক্তৃতা হয় না। বক্তৃতা হবে যে জ্বালাময়ে বক্তৃতা দিতে হবে, সেগুলোর জন্য মঞ্চ লাগে। এই নির্বাচনের কালে এসব বক্তৃতা দিতে হয়। কিন্তু এই একেবারে এই ধরনের একটা অনুষ্ঠান অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। এখানে ওই আপনাকে গড় করে দুটো কথা পড়ে দিতে হবে, আপনারা শুনে চলে যাবেন। আর যদি এটা নির্বাচনী মঞ্চ হতো, আন্দোলনের মঞ্চ হতো, তাহলে দেখতেন স্লোগানের পর স্লোগান, আমার নেতা তোমার নেতা, এই নিয়ে খুব সুন্দর লাগতো। এগুলোই করে আসছে তো, এই জন্য সবসময় এগুলোই মনে হয় আর কি। পীড়িত হই যে এত সুশৃঙ্খল বক্তব্য দিতে আসলেই অভ্যস্ত কখন ছিলাম না। এখন যে চেয়ারে বসছি, এখানে শৃঙ্খলাই বড় জিনিস, তাই শৃঙ্খলাবদ্ধ থাকি এবং যেখানে যাই সেখানে সুশৃঙ্খল বক্তৃতা দিতে হয়। সম্মানিত সুধীমণ্ডলী, যুব বয়সীদের সৎ চরিত্রবান, আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী সর্বজন বিদিত ও কার্যকর শিক্ষামূলক কার্যক্রম হচ্ছে স্কাউট আন্দোলন। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, শিশু, কিশোর, তরুণীকে স্কাউটে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দেশপ্রেমিক, সৎ, আত্মনির্ভরশীল সুনাগরিক তথা মানবদরদী ও পরোপকারী মানুষ হিসেবে গড়ে তোলার মহান ব্রত আত্মনিয়োগ ও অবদানের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। বর্তমানে স্কাউটের সংখ্যা 25 লক্ষেরও অধিক হলেও জনসংখ্যার তুলনায় এ সংখ্যা অপ্রতুল। আমি আশা করি বাংলাদেশের স্কাউট এর ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান 2030 অনুসারে স্কাউট সদস্য 50 লক্ষে উন্নীত হবে। তবে স্কাউট সংখ্যা বৃদ্ধির পাশাপাশি গুণগত মানও নিশ্চিত করতে হবে। এছাড়া ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও স্কাউটিংয়ে সমানভাবে সম্পৃক্ত করতে হবে। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এজন্য স্কাউটিং একটি উপযুক্ত সংগঠন। আমাদের শিশু, কিশোর ও যুব সমাজকে ব্যাপকভাবে স্কাউটিংয়ের আওতায় আনার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।